ডিয়ার পার্টিসিপেন্টস, যারা অলরেডি আমার সাথে নিউ জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আবার একবার বলছি, কিছুক্ষণের মধ্যে আমার সেশনটা শুরু হয়ে যাবে। তো এনাম স্যার হচ্ছে লাইভ একটা অ্যানাউন্সমেন্ট রাখছেন, আপনাদের সবাইকে নিয়ে হয়তো একটা শর্ট লাইভ করা হবে, and after that we will start our session. So until that, let's stay patient for a while and wait for that. Okay. Thank you very much. Okay, a lot of people. %39%. It's huge. Online class. Online class. Business. আপনারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে অনেক বলছি, আরেকবার আচ্ছা ভাইয়া এবং আপনারা যারা আমরা অলরেডি জয়েন করেছি তাদের সবাইকে আমি একটা ছোট রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমরা যেন সবাই আমাদের মাইকটা কি অফ করে রাখি। যখন আমরা হচ্ছে যে কথা বলবো তখন জাস্ট হচ্ছে মিউট করে বা দেন আমরা মিউট করে নিয়ে কথা বলবো। আনটিল দ্যাট অনেক সাউন্ড আসবে, সো এটা আমাদের সবার জন্য একটু ডিস্টার্বিং হবে। সো ইটস আ পোলাইট রিকোয়েস্ট টু অল অফ ইউ যে আমরা যেন সবাই একটু আমাদের মাইকটা কি মিউট করে রাখি। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অলরেডি আমাদের সাথে 41 people you guys have joined, so that's tremendous number for our 9th session. So আমি একটা জিনিস বলবো যে আমরা 41 people definitely হচ্ছে 40 প্লেস থেকে এসেছি বা 41 places থেকে এসেছি। So some of you might be very established businessmen and some of you might be আপনার হয়তো একদমই beginner বা হয়তো already mid level businessman বা কেউ হয়তো জব করছেন না, জব থেকে বিজনেস সুইচ করার চেষ্টা করছেন। So I will have to say এটা একটা খুবই mixed একটা নাম্বার বা mixed একটা crowd. So আপনাদের জন্য খুবই ভালো হবে যদি আপনারা বাই এনি চান্স সবাই সবার সাথে হচ্ছে কানেক্টেড হয়ে থাকতে পারেন, বিকজ বিজনেস ইজ অল অ্যাবাউট নেটওয়ার্ক, এন্ড আপনার নেটওয়ার্কটা যত স্ট্রং থাকবে তত আপনার জন্য বেটার। এন্ড দ্য ওয়ান থিং আমার চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইউ নেভার নো হোয়াট টুমরো মে ব্রিং ফর ইউ, আর কোন পারসনটা আপনার জন্য আপনার লাইফে কোন ভাবে ভ্যালু অ্যাড করতে পারে উই নেভার নো। ওকে, সো এই কারণে আমরা 41 পিপল যারা অলরেডি কানেক্টেড আছে তারা সবাই যেন 41 পারসনের সাথে সবাই যেন ইন্ডিভিজুয়ালি কানেক্টেড হয়ে যায়। হোপফুলি এই নামটা আমাদের একটা প্ল্যাটফর্মে থ্রুতে হয়তো কানেক্ট করে দিবেন, যেখানে আমরা হয়তো ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া, ক্যান বি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লিংকডইন, টুইটার অর হোয়াটএভার, যে কোনো ডিফারেন্ট প্ল্যাটফর্মে যেন আমরা হচ্ছে অ্যাটলিস্ট কানেক্টেড হয়ে থাকি। সো দ্যাট উইল বি গ্রেট থিং ফর অল অফ আস। 43 is great. Still people are joining. All right. আচ্ছা, আব্দুল্লাহ আল জুনায়েদ রিফাত ভাই হাত তুলেছেন। ভাই আপনার কি কোনো কোয়েশ্চেন ছিল রিফাত ভাই? ইয়েস ভাইয়া, আমি মালয়েশিয়া থেকে বলতেছি। তো ভাইয়া আমি এনাম স্যারকে চিনি। তো ভাইয়া আমি আপনার সম্পর্কে জানতে চাইতেছি, আপনি আপনার ইন্ট্রোডিউস করতে লাইক আচ্ছা, হ্যাঁ, শিওর। ধন্যবাদ ভাই ফার্স্ট অফ অল। আচ্ছা, আমার নাম মোহাম্মদ ইকবালুল ইসলাম। আমি বেসিক্যালি হচ্ছে একজন ইয়াং এন্টারপ্রেনার প্লাস হচ্ছে কর্পোরেট ট্রেনার। বাংলাদেশের ডিফারেন্ট কর্পোরেট ট্রেনিং হাউসে হচ্ছে আমার ট্রেনিং এর সুযোগ হয়। সো যেহেতু আমি একজন ট্রেনার, তো আমি একটা জিনিস পছন্দ করি যেন নিজেকেও যেন একটু শিখতে পারি। সো আউট অফ দ্যাট আমি যেমন শেখাই, প্লাস হচ্ছে অ্যাজ পার্ট অফ মাই লার্নিং হচ্ছে আমি ইনসাইড কোর্সটাতে জয়েন করছিলাম, যে ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের উপরে স্যার একটা 2 ডে ট্রেনিং আছে। সো এই ট্রেনিংটাতে জয়েন করার পর স্যারের সাথে কি ওখান থেকে পরিচয় হওয়া। সো এরপর স্যার আমার কাজ সম্বন্ধে জানলেন বা স্যারকে শেয়ার করলাম। তারপর হচ্ছে স্যারও বললেন ঠিক আছে ফাইন, তুমি যেহেতু হচ্ছে যে এরকম ট্রেনিং করো, সো হাউ অ্যাবাউট তুমি আমার সাথে হচ্ছে ট্রেনিং গুলো কন্ডাক্ট করো। তো এরপরেই তো হয়তো বা স্যারের সাথে হচ্ছে কয়েকটা লাইভ করা হলো, আপনারা হয়তো লাইভ দেখতে পারেন, একটা লাইভে হচ্ছে রিসেন্টলি কয়েকটা লাইভ করা হচ্ছে ইউটিউব এন্ড ফেসবুকে অ্যাজ পার্ট অফ আওয়ার প্রমোশন অফ দ্য ট্রেনিং, যেটা হচ্ছে আগামী 7 থেকে 8 তারিখ হচ্ছে যে আমরা একটা বিজনেস নেটওয়ার্কিং উপর বা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন উপর হচ্ছে আমি একটা ট্রেনিং আর কি এনএমসারের স্টুডেন্টদের নিয়ে হবে।
So after that, okay. আচ্ছা, so that's a little bit of myself. আচ্ছা, স্যার হচ্ছে যে জয়েন করেছে, আমি স্যারকে একটু আনমিউট করে দিচ্ছি। স্যার আচ্ছা, আমি স্যারকে একটু আনমিউট করে নিই, 1 সেকেন্ড। স্যার আপনি দেখতে পাচ্ছি কি? স্যার আনফরচুনেটলি আপনাকে আনমিউট করতে একটু কষ্ট হচ্ছে স্যার। স্যার একটু টেকনিক্যাল প্রবলেম স্যার, জাস্ট 1 মিনিট। আমাকে হোস্ট বানান, আমি স্যার আপনাকে হোস্ট করে দিয়েছি। আচ্ছা, আমরা সবাইকে আমি মিউট করে দিলাম, বিকজ আমরা এখন শুনবো এবং পরবর্তীতে আমরা সময় দিব। তো আমরা ঠিক 8টা বেজে গেছে, আমরা ইনশাআল্লাহ এখন শুরু করব। তো আমরা প্রথমে যদি গ্যালারি ভিউতে আমরা দেখে নিলাম, আমাদের এখনকার পার্টিসিপেন্ট আছে আলহামদুলিল্লাহ, যদিও আমাদের 41 পেমেন্ট করছে, তো আলহামদুলিল্লাহ আমাদের 47 আমাদের কিছু আপনজন আছে যাদেরকে আমরা নিতে হয়েছে, আলহামদুলিল্লাহ উই আর ভেরি হ্যাপি। তো তারপরেও যদি কেউ বাদ দিয়ে থাকে, আমরা পরে তাদেরকে লিংক শেয়ার করে রাখতে সকল প্ল্যাটফর্মে। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি বাট দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার, এখন এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। হ্যাঁ দেখতেও পাচ্ছি। এখন আমি সবাইকে মিউট করা যাচ্ছে না কেন, এটাই তো একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, সবাই মিউট হয়ে গেছে, আমরা এবার শুরু করছি। ওকে, আমরা জুমে স্ক্রিন রেকর্ডার দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যাব। আচ্ছা 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 আচ্ছা, পার্টিসিপেন্টস, আমার জন্য সমস্যা হচ্ছে প্রথম মিটিং তো। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার। হুম নো, everyone. আচ্ছা, স্ক্রিন শেয়ারটা পাচ্ছি না কেন এন্দাদুল ভাই? স্যার এখানে স্যার স্ক্রিন শেয়ার একটা বাটন থাকার কথা হচ্ছে স্যার, যেমন আমার এখানে দেখাচ্ছে যে শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন স্যার একটু নিচে আপনি যদি হচ্ছে যে হ্যাঁ পাইছি পাইছি পাইছি, জি পাইছি, ওকে। জি স্যার, আচ্ছা, আপনি নিজেকে একটু মিউট করে নেন। হ্যাঁ শিওর। হ্যাঁ হ্যাঁ ভাই, জি ভাই বলেন। আপনার মেসেজে দেওয়া হয়েছে, মেসেজটা একটু দেখেন কাইন্ডলি, মেসেজটা দেখেন।
জি, যদি আপনি না পান, এসে আপনি নক করেন। আপনি ফেসবুকে নক করেন। ফেসবুকে আবার লিংক দিয়ে দেওয়া হচ্ছে আপনাকে। আচ্ছা, আমরা পবিত্র কোরআন থেকে পাঠের মধ্যে দিয়ে শুরু করব। তো আমরা একটু ভিডিও স্লাইড দেখে আমরা অ্যাজ ইউজুয়াল যে ট্রেনিং গুলো নেই সেই ট্রেনিং গুলোর মতোই আমরা ঠিক 8:10 থেকে ইনশাআল্লাহ শুরু করব। তো আচ্ছা, আমরা সবাই আশা করি যে আমরা যে কোনো কাজ করার আগে স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে কাজ শুরু করব। যে যে ধর্মের আছেন স্ব ধর্মের স্রষ্টাকে আমরা স্মরণ করব এবং আমরা পবিত্র কোরআন থেকে পাঠের মধ্যে দিয়ে আমরা শুরু করছি। জি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা যিনি সমগ্র বিশ্ব জাহানের দায়িত্বভার বহন করছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ঘুমান না এবং তন্দ্রাও তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবী ও আকাশে যা কিছু আছে সবই তার। من ذا الذي يشفع عنده إلا بإذنه। কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? يعلم ما بين أيديهم وما خلفهم। যা কিছু মানুষের সামনে আছে তা আপনি জানেন এবং যা কিছু তাদের অগোচরে আছে সে সম্পর্কেও তিনি অবগত। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান সেটুকু ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। وسع كرسيه السماوات والأرض। তার কর্তৃত্ব আকাশ ও পৃথিবী ব্যাপী। ولا يؤوده حفظهما। এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত পরিশ্রান্ত করে না। وهو العلي العظيم। মূলত তিনি এক মহান ও শ্রেষ্ঠ সত্তা। আমরা এতক্ষণ যে কোরআন থেকে তেলাওয়াত শুনলাম তার মাঝখানে দুটো বিষয় কিন্তু চলে আসছে। এক, যে পৃথিবীর সমস্ত জ্ঞানের মালিক আমাদের স্রষ্টা, তিনি মানুষকে যে বিষয়ের জ্ঞান দিতে চায় মানুষ শুধু ততটুকু জ্ঞানই অর্জন করতে চায়, এর বাইরে কোনো বিষয়ের জ্ঞান মানুষ অর্জন করতে পারে না। সুতরাং আপনারা যে ট্রেনিং আসছেন তাহলে কেন আসছেন? আমি স্পষ্ট করে বলতে চাই, এই ট্রেনিং এর মাধ্যমে আমি যেহেতু এখানে সবাই 18 প্লাস, আপনাদেরকে জ্ঞান অর্জনের প্রক্রিয়াটা আমি দেখাবো, কিন্তু জ্ঞান আপনার নিজেকে অর্জন করে নিতে হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকের যে সেশনটি সেটি হলো সাকসেস ওয়েজ ফর কমপ্লিট বিজনেস সেটআপ এন্ড লাইফ। তাহলে আমরা প্রথম পর্বে শুধু বিজনেস সেটআপ নিয়ে ডিসকাস করব, দ্বিতীয় পর্বে জীবনের সফলতা নিয়ে ডিসকাস করব। এখানে দুটো পার্ট, এক হলো ব্যবসা সেটআপ করা এবং সফলতা আনা, দ্বিতীয় যে পার্টটা হলো ব্যবসার সঙ্গে জীবনের অঙ্কটা কি করে মিলাবেন। এই দুটো পার্টকে আমরা এক করে আমরা যে ট্রেনিং গুলো অফলাইনে নিয়ে থাকি তার 50% এখানে অলরেডি চলে আসবে, কিন্তু অনেক নতুনত্ব আছে, পাশাপাশি পুরানো অনেক জিনিস থাকবে। কারণ এই ট্রেনিংটা এমন ভাবে করা যেন ব্যবসারও উপকার হয়, জীবনেরও উপকার হয়। তাহলে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং যারা আপনাদের প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন করবেন, আমি রেইজ হ্যান্ড উঠলেই আমি দেখবো ইনশাআল্লাহ। এই পর্দায় একটি গাছ দেখতে পাচ্ছেন, আমি অনেককে একটু আনমিউট করে দেই যাতে সবাই আমাকে বলতে পারেন এই গাছটি আসলে কি গাছ। পর্দায় যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে একটি বনসাই গাছ। আচ্ছা, এই বনসাই গাছটি আমরা এই কারণে দেখিয়ে থাকি, এই গাছটি অন্যান্য গাছ থেকে অনেক বেশি দামি, এত দামি যে অনেক মানুষ সেটা চিন্তাও করতে পারে না। আপনি লক্ষ্য করেন এই গাছটি কেন দামি,
এটি একটি বড় গাছকে ছোট করে জন্মানোর বিদ্যা নাম্বার 1। নাম্বার 2, এই গাছটিতে একটি বড় গাছের যতগুলো অবয়ব থাকা দরকার সবগুলো অবয়ব আছে। নাম্বার 3, আপনি দেখেন এটা এমন করে জন্মানো হয়েছে যে এটাকে আর্টিফিশিয়াল না ন্যাচারাল আপনার ভিতরে কনফিউশন ক্রিয়েট করেছে। সেজন্য আপনার ইচ্ছে হবে এটা একটু ধরে দেখি। এই ভ্যালুয়েট করার কারণে আমরা আশেপাশের নার্সারি বা আশেপাশের বিভিন্ন জায়গায় যে গাছগুলো বিক্রি হতে দেখি, সেই গাছগুলো আপনারা লক্ষ্য করে থাকবেন কোনটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা বা 1000 টাকা বিক্রি হয়। অথচ এই গাছটির দাম শুরু হয় 5000 টাকা থেকে, শেষ হয় কোটি টাকায়। যে বাংলাদেশের মতো দেশ, বিশ্বের বহু দেশের বনসাই গাছের দাম শুরু হয় লাখ টাকা, শেষ হয় কোটি টাকায়। তাহলে এই বনসাই গাছ কেন আপনাদেরকে দেখাচ্ছি? কারণ আপনাদের প্রতিটি মানুষকে এই বনসাই গাছের মতো দামি হতে হবে। কারণ আশেপাশের একটা গাছ যদি 5 টাকা বিক্রি হয় আর এই বনসাই গাছটা বিক্রি হচ্ছে 5 লক্ষ টাকায়, এটা অন্যান্য গাছ থেকে লক্ষ গুণ দামি। সো আজকে এখানে বহু মানুষ আছেন অনেক দামি, বহু মানুষ আছেন অনেক দামি, কিন্তু বহু মানুষ আছেন যে তারা হয়তো জীবনের দিশা খুঁজে পাচ্ছেন না, তারা হয়তো বুঝতে পারছেন না কি করা উচিত। এই প্রেক্ষাপটে আমাদেরকে যে বিষয়টা নিশ্চিত হতে হবে যে তারা যদি এই গাছের মতো নিজের ভ্যালুটা একটু একটু করে অ্যাড করতে পারে, তাহলে একসময় অনেক বেশি দামি হয়ে যাবে এবং দুনিয়ার সবকিছু তার হাতে ধরা দিবে। এবং তখন আশেপাশের অন্যান্য মানুষ তাকে বলবে, ও কি জানি কি করে বড় হয়ে গেছে, ও কি জানি কি করে নাই, ও প্রতিনিয়ত নিজের ভ্যালুয়েট করেছে। আপনি আজ থেকে প্রতিনিয়ত নিজের ভ্যালুয়েট করতে হবে, এবং যখনই নিজের ভ্যালুয়েট করবেন তখনই আপনি দামি হবেন এবং আপনার সবকিছু খুব সহজে আপনি মেনটেন করতে পারবেন। এবং আশেপাশের মানুষ তখন আপনাকে বলবে, ও কি জানি কি করে দামি হয়ে গেছে। আসলে ও কি জানি কি করে নাই, ও অ্যাজ ইউজুয়াল কি করেছে, জাস্ট নিজের প্রতিনিয়ত ভ্যালু অ্যাড করেছে। তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের ভ্যালু অ্যাড করে যাব। ওকে, তাই এই জন্য আপনাদেরকে ওয়েলকাম টু হুজাইফ এন্টারপ্রাইজ। হুজাইফ এন্টারপ্রাইজে স্বাগত জানাচ্ছি। আমরা একটি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্টেন্ডিং ফার্ম, এবং সেই সাথে আপনারা জানেন আমরা নতুন উদ্যোক্তারা কি করে ব্যবসা করতে পারে, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের কি সুযোগ আছে, সেই সুযোগগুলো আমরা তুলে ধরছি। ওকে, আমরা ব্যবসায়ী কেন হব, এই প্রশ্নের উত্তর আমি অনেক ভিডিওতে দিয়েছি, সেজন্য আমি খুব দ্রুত টেনে চলে যাব। পৃথিবীর সকল ধর্মে ব্যবসায়ীকে উৎসাহিত করা হয়েছে, তাই আমি ব্যবসায়ী হব। সকল শীর্ষ ধনী ব্যবসায়ী, তাই আমি ব্যবসায়ী হব। এই জায়গাটা একটু উদাহরণ দিয়ে দেই। একটি মানুষ 10, 20, 30, 40, 50, 1 লাখ টাকা বেতন পায়। 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ। এটা হলো বাংলাদেশের অলমোস্ট একটি কমন সিনারি। কিন্তু মনে রাখবেন, এর বাইরেও লক্ষ লক্ষ টাকা কিছু লোক ইনকাম করতেছে। তাদের সংখ্যা খুব কম। 2 লাখ টাকাও কেউ পাচ্ছে, কেউ 5 লাখ পাচ্ছে, কেউ 10 লাখ পাচ্ছে, কেউ 15 লাখ পাচ্ছে। তাহলে চাকরিতে অন এন অ্যাভারেজ সাধারণত 5-10 বছর চাকরি করার পরে 1 থেকে 1.5 লক্ষ টাকার বেশি পায়, এরকম লোকের সংখ্যা খুবই কম। আমরা একটু তর্কের খাতিরে ধরে নিচ্ছি আপনি 5 লক্ষ টাকা বেতন পান এবং আপনার চাকরির একটা নিয়ম আছে, এটাকে বলে পার্কিনসন্স ল। যত টাকা ইনকাম করবেন তত টাকা খরচ হয়ে যাবে। কিন্তু ধরেন আমরা ধরে নিচ্ছি আপনি 5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন এবং আপনার কোনো খরচ নেই, তারপরেও আপনি 1 মাসে 5 লক্ষ, 1 বছরে 6 কোটি টাকা, তাই না? 1 বছরে 5 বড় 60 লাখ টাকা। তাহলে 10 বছরে 6 কোটি টাকা, 20 বছরে 12 কোটি টাকা, 30 বছরে 18 কোটি টাকা। এটা প্রায় অসম্ভব, কারণ ঈদ আছে, অনুষ্ঠান আছে, অসুস্থতা আছে, তারপরে ধরে নিলাম 18 কোটি টাকা। এবং আমি ধরে নিলাম আপনি আরো ভাগ্যবান মানুষ, আপনি সকল হিসাব নিকাশ বোঝেন, এটাকে ডাবল করে ফেললেন। দেখেন 18 কোটি টাকার ডাবল হলো 36 কোটি টাকা। আমরা যেই বিল্ডিংটাই থাকি সেই বিল্ডিংটা হলো 12 তলা। এই বিল্ডিং এর আমার যে ফ্লোর অফিসটা সেটা হলো 1660 স্কয়ার ফিট। এরকম 6টা অফিস নিয়ে এই ফ্লোরটা গঠিত হয়েছে। এক একটা ফ্লোরে
96,000 স্কয়ার ফিট জায়গা। এই পল্টন, মতিঝিল এইসব এলাকায় সর্বনিম্ন দাম হলো 10,000, 20, 30, 40, 50, 60,000 টাকা পর্যন্ত এক স্কয়ার ফিট জায়গা বিক্রি হয় এখানে। আচ্ছা, তাহলে যদি 1600 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে হয় 16 কোটি টাকা, আপনি ব্যাপারটি খুব খেয়াল করে দেখেন যে 96,000 স্কয়ার ফিট বা একটি 12 তলা বিল্ডিং, তাহলে আপনি সারা জীবনের ইনকাম দিয়ে ঢাকায় সাইড এলাকায় একটি বাড়ি করতে পারেন, ঢাকায় কয়েকটি ফ্ল্যাটের মালিক হতে পারেন, কয়েকটি দোকানের মালিক হতে পারেন, কিন্তু শীর্ষ ধনী হওয়া এটা অসম্ভব। কিন্তু দেখেন আজকে আমাদের পাশের বিল্ডিং আবুল কালাম আজাদ ফুটপাতে পোস্টার বিক্রি করতে আজ থেকে 20 বছর আগে, তিনি 24 তলা বিল্ডিং এর মালিক। কত শত শত কোটি টাকা আপনি কি চিন্তা করে দেখেছেন? এইটা কোনো দিন যত বড় চাকরিজীবী, আমরা এরকম শুনছি যে চাকরি যিনি করছেন, গাড়িটা অফিসের, মোবাইলটা অফিসের, ওই গাড়ি যে ব্যবহার করে বিলটা অফিস দেয়, ড্রাইভারটা অফিস দেয়, বাড়ির কাজের লোকটা অফিস দেয়, তারপরেও উনি সফল হতে পারছেন না, উনি ধনীর তালিকায় আসতে পারছেন না, কিন্তু সবজি বিক্রেতা ধনীর তালিকায় চলে আসছে। এটাই হলো ব্যবসার একটি বিউটি। ব্যবসার বিউটি যখন জানবেন তখন ব্যবসা করতে আপনি প্রাউড ফিল করবেন। ওকে, আমরা আরো চলে আসি। সৎভাবে ধনী হওয়ার একমাত্র মাধ্যম হলো ব্যবসা। ব্যবসা নবীর সুন্নাত। পৃথিবীর সকল বর্গতে 90% ব্যবসায় আছে। আমি দ্রুত চলে যাচ্ছি। সৃজনশীলতা প্রকাশ করার জন্য ব্যবসা করব, অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবসা করব, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য ব্যবসা করব, জীবনের লক্ষ্য খুঁজে পেতে ব্যবসা করব, মৃত্যুর পরেও ইনকাম চালু রাখতে ব্যবসা করব। মৃত্যুর পরে দুটো জিনিস বন্ধ হয়ে যায়, একটা হলো তার আমলনামা আর একটা হলো তার আয়। কিন্তু যদি কেউ কোনো ব্যবসা প্রতিষ্ঠান করে যায়, আজকে সালমান এফ রহমান যদি আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, ধরেন কোনো কারণে মারা গেল, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু রানিং আছে, তার কিন্তু ইনকাম বন্ধ নাই। ঠিক তেমনি ভাবে মানুষ যদি মানুষের কল্যাণমূলক কোনো কাজ করে যেতে পারে, মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট, গাছ লাগাই যেতে পারে, তাহলে তার মৃত্যুর পরেও এগুলো দ্বারা মানুষ উপকৃত হবে এবং তার আমলনামা চালু থাকবে। ওকে, তাহলে একমাত্র ব্যবসা, কোন চাকরিজীবী মৃত্যুর পরে বেতন পাওয়ার সুযোগ নাই, কিন্তু ব্যবসায় আছে। ওকে, নিজের কর্মদক্ষতার পরিপূর্ণ প্রকাশের সুযোগ ব্যবসায় আছে। মানুষের কল্যাণ করার জন্য আপনি ব্যবসা করতে পারবেন, অল্প সময়ে অবসর নেওয়ার জন্য ব্যবসা করতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত কাজ করার জন্য আপনি ব্যবসা করতে পারবেন। আবার দেখেন দুটো সুবিধা ব্যবসায়। আপনি চাইলে আপনার 5 কোটি টাকা ডিমান্ড, 5 কোটি টাকা ইনকাম হয়ে গেছে, আপনার আর আয় করার দরকার নেই, আপনি এবার ঘুরে বেড়ান। টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, এটা আপনি অর্জন করে ফেলেছেন। আবার কিছু কিছু লোক আছে, যেমন 72-75 বছরে আমাদের এখানে ট্রেনিং আসে, আমরা তখন তাকে জিজ্ঞেস করি কেন? তিনি কিন্তু একজন সফল মানুষ ছিলেন, কোন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ছিলেন, কিন্তু উনি চাকরি করার কারণে, চাকরি যাওয়ার কারণে ওনার তার পাশে আর কোনো লোক নাই। এখন উনি বিশাল নির্জন বাড়িতে, ছেলেটা হয়তো বিদেশ, মেয়েটা হয়তো বিদেশ, কিন্তু তিনি একা বাড়িতে থাকতেছেন, তার ওয়াইফ একা থাকতেছেন, ফলে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তিনি বাধ্য হয়ে তিনি কি করছেন? তিনি ব্যবসা করার জন্য আজকে আসছেন, অর্থাৎ তিনি একাকিত্ব থেকে বাঁচতে চান। যেমন একজন লোক তো বলেই ফেললো, আমার মাঝে মাঝে মনে হয় যে কাজের লোক কিনা আমাকে মেরে ফেলে, কারণ অর্থ আছে কিন্তু আমার কোনো কাজ নাই, ফলে সম্পদ আমাকে ভয় দিচ্ছে। সুতরাং একমাত্র ব্যবসার মাধ্যমে আপনি মৃত্যু পূর্ব পর্যন্ত কাজ করতে পারবেন। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাব। আমাদের কিন্তু একটি মিশন আছে। We want to make the country developed by making a business nation. আমরা এই দেশটাকে গড়তে চাই। কিসের মাধ্যমে গড়তে চাই? ব্যবসায়িক জাতি গঠনের মাধ্যমে গড়তে চাই। এখন এই ব্যবসায়িক জাতিকে বর্তমান বিশ্বে জাপান একটি ব্যবসায়িক জাতি, চায়না একটি ব্যবসায়িক জাতি। ব্যাপারটি খেয়াল করেন, একটি দেশ অনুন্নত হওয়ার যতগুলো বৈশিষ্ট্য থাকার দরকার সব জাপানে আছে। ভূমিকম্প প্রবণ এলাকা, একটু পরে পরে সেখানে ভূমিকম্প হয়। এটা দ্বীপ রাষ্ট্র, কমিউনিকেশন ভালো থাকার কথা ছিল না, মাটিও ততটা উর্বর না, সেই অর্থে ভালো ফসল ফলে না। আবার খেয়াল করে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা বিস্ফোরণের কারণে 10 বর্গ কিলোমিটার এলাকার মানুষ, বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়। ফলে আজও তাদেরকে তেজস্ক্রিয়তার বিষ বহন করে বেড়াতে হয়। আজও সেখানে মাঝে মাঝে বিকলাঙ্গ শিশুর জন্ম হতে দেখা যায়। তো সেই জাপান আজকে উন্নত দেশ। কেন উন্নত?
একটি কারণ, কারণ জাপান ব্যবসা বাণিজ্যে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে, আচ্ছা দিয়েছে। ফলে আজকে ভালো জিনিসের নাম বললে আমরা জাপানের কথা বলি। এখন আসেন চায়নার মাথা ব্যথা সারা পৃথিবী, করোনার উৎপত্তি হলো চায়নায়, অথচ চায়নার ব্যবসা বাণিজ্য প্রথম দিকে ক্ষতিগ্রস্ত হলো, এরপরে চায়নার ব্যবসা বাণিজ্য সবচেয়ে চাঙ্গা, আর সারা পৃথিবী এখন নাঙ্গা। মানে সারা পৃথিবী, চায়না হলো চাঙ্গা, সারা পৃথিবী নাঙ্গা। মানে আজকে তারা বুখা নাঙ্গা, কাপড় পরতে পারতেছে না, তারা খেতে পারছে না, সারা পৃথিবী আজকে স্ট্রাগল করতেছে করোনার জন্য, অথচ এর উৎপত্তি হয়েছে চায়নায়। তাহলে ব্যাপারটা কি, চায়না ব্যবসায়িক জাতি, সারা পৃথিবী থেকে অর্থ, তাদের যে পরিমাণ লস হয়েছে মাস্ক বিক্রি করে তার চেয়ে বেশি টাকা তারা নিয়ে গেছে। যে মাস্কের দাম ছিল 3 টাকা সেই মাস্ক তারা বিক্রি করেছে 20 টাকা, যে মাস্কের দাম ছিল 10 টাকা সেই মাস্ক তারা বিক্রি করেছে 100 টাকা। ফলে সারা পৃথিবীতে শুধু মাস্ক দিয়ে যে টাকা ইনকাম করে নিয়েছে চায়না। বিলিভ ইট অর নট, যে অনেক প্রতিষ্ঠান আগামী 2-3 বছর ইনকাম না করলে তাদের কিছু আসে যায় না। সো এই জন্য আমাদেরকে বিজনেস নেশন হতে হবে। আমরা যখন ব্যবসায়িক জাতি হব তখন আমাদের পক্ষে এই চায়নার মতো, এই জাপানের মতো উন্নত হওয়া আমাদের জন্য খুব সহজ হবে, এবং আমরা তখন বিশ্বকে কন্ট্রোল করতে পারবো। সেই জন্য আমরা ব্যবসায়িক জাতি হব। ওকে, আপনি একটু তাকান আমাদের ভৌগোলিক ম্যাপটা, বাংলাদেশকে একটু বড় করে দেখান। এর চারপাশে ইন্ডিয়া, ইন্ডিয়া দেখেন, এই যে আমাদের 3 পাশ, আমার স্কোয়ার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের, আর এই জায়গাটুক হলো মিয়ানমার, আর এদিকে হলো বে অফ বেঙ্গল। ব্যাপারটি খেয়াল করেন, আমাদের দেশের ভৌগোলিক অবস্থা যুদ্ধ বিগ্রহের উপযোগী না, সুতরাং আমাদেরকে বাঁচতে হলে ব্যবসায়িক জাতি হতে হবে, এবং ব্যবসায়িক জাতি হওয়ার কোনো বিকল্প নাই। এই জন্য আমাদের মিশন হলো আমরা দেশকে ব্যবসায়িক জাতি বানাতে চাই। তো আমরা একটু শর্টকাট, আপনাদের ট্রেনিং এর নেসেসারি কি, আমি একটু শর্টকাট নিয়ে আসি। ট্রেনিং এর একটি কথা আপনার জীবন বদলে দিতে পারে, সেই জন্য আপনি ট্রেনিং নেবেন। খাবার যেমন দেহের খাদ্য, তেমনি আমাদের ব্রেইনের খাদ্য হলো ট্রেনিং। আমরা ব্রেইন এর খাদ্য যেহেতু ট্রেনিং, অর্থাৎ এই ট্রেনিং এর নেওয়ার কারণে আমার ব্রেইন পারফেক্টলি কাজ করবে ইনশাআল্লাহ। ট্রেনিং কাজকে সহজ করে দিবে। যত দামি মোবাইল হোক না কেন, চার্জ ছাড়া যেরকম চলতে পারে না, তেমনি ট্রেনিং ছাড়া আমরা মানুষ অনেকটা কর্মক্ষমতা হারিয়ে ফেলি। সেই জন্য আমরা ট্রেনিং নিব। ট্রেনিং সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞানকে সুশৃঙ্খলিত করে, সেই জন্য আমরা ট্রেনিং নিব। ট্রেনিং এর ব্যবসায়িক জন্য ট্রেনিং আধুনিক ও সমসাময়িক জ্ঞানকে সহজ করে। ট্রেনিং সমসাময়িক অনেকের সঙ্গে নেটওয়ার্কে যুক্ত হতে সাহায্য করে। যদিও আমরা আমাদের 40+ লোক আমাদের আজকের এই সেশনে যুক্ত হওয়ার কথা, বিভিন্ন অনুরোধের প্রেক্ষাপটে প্রায় 60 জনের মতো লোক আমাদের এই নেটওয়ার্কে এখন যুক্ত আছি আমরা। তার মানে 60 মায়ের 60টা সন্তান। এই সন্তানগুলো একই পরিবেশে বড় হয় নাই, তাদের ব্যক্তিগত অ্যাটিটিউড আলাদা, পারিবারিক অ্যাটিটিউড আলাদা, স্কুলে যে গিয়েছে সেখান থেকে যে মনোভাব পেয়েছে সেটা আলাদা, স্কুল টিচার আলাদা, এমনকি কর্মজীবনে যাদের সাথে তারা চলছে সেটা পর্যন্ত আলাদা। ফলে এই মানুষগুলো ভিন্ন ভিন্ন মূল্যবোধ ধারণ করে। কারো বা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে, কারো বিভিন্ন মন্ত্রীদের সাথে সম্পর্ক আছে, কেউ বা মাঠ পর্যায়ে মানুষের সাথে সম্পর্কযুক্ত, কেউ বা বিদেশে হাই প্রোফাইল ব্যবসায়ীর সাথে সম্পর্কযুক্ত, কেউ বা বিভিন্ন প্রতিষ্ঠানের এমডির সাথে সম্পর্কযুক্ত। এই মানুষগুলোর সাথে আপনি ট্রেনিং এর মাধ্যমে একটা নেটওয়ার্কে যুক্ত হয়ে যাচ্ছেন। আজকে তারা কিন্তু আজকে আপনার সেম, আপনি যে স্ট্যাটাস ধারণ করছেন তারাও অলমোস্ট কাছাকাছি স্ট্যাটাস ধারণ করছে। ফলে তাদের থেকে ভবিষ্যতে কোঅপারেশন নিয়ে বড় হওয়ার সুযোগ আপনার মাঝে তৈরি হচ্ছে। ট্রেনিং হলো অনেকটা গ্রাফটিং বা গাছে কলম দেওয়ার মতো। ব্যাপারটি কি, আম গাছে কখনো জাম হবে না, আবার টক আম গাছে মিষ্টি আম হবে না, কিন্তু যখন কলম দিবে, গ্রাফটিং করবে, তখন কিন্তু টক আম গাছে মিষ্টি আম হবে। তো এই জায়গাটা আজকে আমরা যারা ব্যর্থ হয়েছি, হতাশ ছিলাম, হতোদ্যম ছিলাম, জীবনে পরাজিত হয়েছি, বারবার ধরা খাচ্ছি, তাদের অনেকের মনে হতে পারে যে আমি বোধহয় শেষ না। আপনি কোনো অবস্থাতেই শেষ না। আপনার জীবনে আজকে এই সেশনটা কলম অর্থাৎ ড্রাফটিং করে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। এই সেশনের মাধ্যমে আপনি নিজেকে আরেক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। ট্রেনিং মানসিক শক্তি বাড়িয়ে দেয়, ট্রেনিং ঠকার সুযোগ কমিয়ে দেয়, ট্রেনিং মানুষকে শিক্ষিত করে তোলে, ট্রেনিং 100 বছরের জ্ঞানকে স্বল্প সময়ে
আমাদের সামনে নিয়ে আসে, সেই জন্য আমরা ট্রেনিং নিই। আচ্ছা, তো ট্রেনিং নেওয়ার বিষয়টা আমরা চলে আসলাম। এবার ট্রেনিং এর ইম্পর্টেন্স এর উপর একটা ভিডিও আছে, সেটা আমরা দেখাবো না, আমরা চলে যাচ্ছি শর্টকাট। আমরা একটু ব্যবসা সেটআপ করতে গেলে ইনপুট কি এক্সপোর্ট কি আমি মুখে বলে দিচ্ছি, একটা স্লাইডে আছে। an import is a good or service brought into one country from another। এক দেশ থেকে আরেক দেশে পণ্য বা সেবা আনাটি, এই যে ক্লাসটা আমি নিচ্ছি, সারা ওয়ার্ল্ডে যাচ্ছে, এটা আমার জন্য এক্সপোর্ট। কিন্তু যদি এটা আমি বাইরে থেকে দেখতাম, এটা আমার জন্য ইনপুট। আজকে অনেক জিনিস ইম্পোর্ট হয় যা ধরা যায় না, যেমন সফটওয়্যার ধরা যায় না, ভিডিও গেমস ধরা যায় না, কিন্তু চলে আসতেছে। ঠিক এক্সপোর্ট হলো তার উল্টা, একটি দেশের ইনপুট থেকে এক্সপোর্ট বেশি হওয়া উচিত। যে দেশের ইনপুট বেশি এক্সপোর্ট কম, সেই দেশ খারাপ অবস্থায় থাকে। তো আমাদের দুর্ভাগ্য, আমরা একটু খারাপ অবস্থায় আছি। আসলে আমরা কি কি আনি, আপনারা একটু খেয়াল করেন, আমরা কি কি আনি? আমরা আনি না এমন কোন প্রোডাক্ট নেই। আমরা মেশিনারি আনি, কেমিক্যালস আনি, আয়রন এন্ড স্টিল আনি, ফুড স্টাফস আনি, ক্লথস আনি, মোবাইল গ্যাজেটস আনি, আইটি প্রোডাক্টস আনি, মেডিকেল ডিভাইসেস আনি। আমাদের 24 ঘন্টার জীবনে যা আছে তাও আমরা আনি, যা নাই তাও আমরা। আমরা এমন এক জাতি, বিদেশের প্রতি আমাদের একটা ফ্যাসিনেশন আছে। আমাদের ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নিজের দেশি জিনিসের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমরা এক্সপোর্ট করি কি, তাড়াতাড়ি বড় গার্মেন্টস আইটেম এক্সপোর্ট করি, জুট প্রোডাক্টস এক্সপোর্ট করি, হ্যান্ডিক্রাফটস এক্সপোর্ট করি, মেডিসিন এক্সপোর্ট করি, বাইসাইকেল এক্সপোর্ট করি, শিপ এক্সপোর্ট করি, জ্যাম জেলি প্রসেসড ফুড এক্সপোর্ট করি। আপনারা জানবেন সাপের চাষ, সাপের বিষ এক্সপোর্ট করি, ভেজিটেবল এক্সপোর্ট করি, ফ্রোজেন ফিশ এক্সপোর্ট করি, ফার্নিচার এক্সপোর্ট করি, রাইস বার্ন ওয়েল এক্সপোর্ট করি, সব বিজনেস এক্সপোর্ট করি। এগুলো আমরা এক্সপোর্ট করছি। তো পাশাপাশি এই এক্সপোর্ট ইম্পোর্টের পাশাপাশি আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্ট বা যে কোনো ব্যবসা করার জন্য আসলে আমরা জানার প্রয়োজন কি? ব্যাপারটা খুব সূক্ষ্ম। আমার জানার প্রয়োজন হলো কিভাবে এটা করা যায়। আমার জানার প্রয়োজন কি, কিভাবে এটা করা যায়। ইটস এ সিম্পল প্রসেস। এটার জন্য আজকে আধুনিক সময়ে অনেক ব্লগার তৈরি হয়েছে। আমরা সবার আগে প্রসিডিউরটা জেনে নিই। প্রসিডিউরটা জানতে গিয়ে আমরা মনে রাখবেন, আমরা বিজনেস ব্লগ দেখবো, বিভিন্ন ট্রেনিং দেখবো, বিশেষ করে পিসি ট্রেনিং দেয় বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান, যুব উন্নয়ন বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান ট্রেনিং দেয়, তাদের ট্রেনিং আমরা করতে পারি। ঢাকা চেম্বার অফ কমার্স ট্রেনিং দিয়ে থাকে, তাদের ট্রেনিং আমরা করতে পারি। এসমি ফাউন্ডেশন ট্রেনিং দিয়ে থাকে, তাদের ট্রেনিং আমরা করতে পারি। বেসরকারি উদ্যোগে আমরা ট্রেনিং দিয়ে থাকি, বিডি জবস ট্রেনিং দিয়ে থাকে। আরো এরকম শত শত প্রতিষ্ঠান আছে, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। এবং কোথায় খুঁজবেন? গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। রেডিও, টিভি, নিউজ পেপারে আজকে ব্যবসা সম্পর্কে চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারগুলো দেখার মধ্যে দিয়ে আপনারা কিন্তু এই করতে পারেন যে আপনারা নিজেদেরকে জ্ঞানী করতে পারেন এবং নিজেদেরকে খুব ভাগ্যবান করতে পারেন। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমরা নিউজ পেপার দেখবো, আমরা টেলিভিশন দেখবো, আমরা বিভিন্ন মেলায় যাব, সময় নিয়ে যাব, খুঁটিয়ে খুঁটিয়ে মেলাগুলো দেখবো, পুঙ্খানুপুঙ্খভাবে সেই স্টলটা কিভাবে সাজিয়েছে, কোথায় কোন জিনিস রেখেছে, কিভাবে রেখেছে, সে কিভাবে কথা বলছে, তার বুকলেটটা কি, তার ব্রোশিওরটা কি, সে কোন প্রসিডিউর ফলো করছে, এগুলো আমরা দেখব। এবং বিজনেস সেখানে মনে রাখবেন, আজকে যদি আপনি কোনো বড় এমডি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে চান পারবেন, কিন্তু যদি মেলায় যান, মেলায় অনেক এমডি চেয়ারম্যান এসে বসে। সুতরাং মেলায় আপনার জন্য একটি মেলা হলো আপনার জীবনের জন্য একটি ডাইমেনশন। আমরা মেলায় যাই এমন সময় যখন মানুষের ভিড় থাকে, অনেকে মোবাইল হারিয়ে ফেলে, অনেকে পার্স হারিয়ে ফেলে, মানিব্যাগ হারিয়ে ফেলে, নানা ধরনের জটলা ডাকাডাকিতে অনেকে পড়ে যায়। তো সেই ব্যাপারগুলো এড়িয়ে আমরা খুব সকালে মেলায় যাব, সময় নিয়ে প্রত্যেকটি স্টল দেখবো, আসার পরে আবার আমরা অনলাইনে এগুলো সার্চ দিব এবং স্টাডি করব। তারপরে আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম শিখব, বিজনেস অ্যাটাসি। বাংলাদেশে যতগুলো দেশের এম্বাসি আছে, প্রত্যেকটা দেশের এম্বাসি টার্গেট হলো এই দেশে কি করে তাদের ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করতে পারে। তো ব্যবসা বাণিজ্য প্রসারণের জন্য তারা সবসময় কার্যক্রম পরিচালনা করে। তো ওখানে একটা পথ থাকে, সেই পথটার নাম হলো বিজনেস অ্যাটাসি। আমরা বিভিন্ন দেশের বিজনেস অ্যাটাসির সাথে সম্পর্ক করার চেষ্টা করব। এবং সেটা কিভাবে? আমি আমার বিজনেস প্রোফাইল বিভিন্ন দেশের এম্বাসিতে পাঠিয়ে দিতে পারি। এখন বিজনেস প্রোফাইল কি আপনি বলতে পারেন আপনার ব্যবসার নাম,
ভিউটা কি, এইমটা কি, ভিশনটা কি, মিশনটা কি লিখলেন, তারপরে আপনি প্রোডাক্টের সিরিয়ালগুলো লিখলেন, এরকম 10 মিনিটের একটা বই তৈরি করে ফেললেন, যে বইটা পরবর্তীতে আপনি ইমেল করে সফট কপি পাঠিয়ে দিলেন, আবার হার্ড কপি আপনি নিজে যে এমবাসিতে দিয়ে আসতে পারেন, অথবা আপনি কুরিয়ার সার্ভিসের সাহায্যে পাঠিয়ে দিতে পারেন। এভাবে আস্তে আস্তে বিজনেস স্ট্র্যাটেজির সাথে সম্পর্ক হবে। আপনারা পত্র পত্রিকায় দেখেন, জাপানের ব্যবসায়ী দল আসে, আমেরিকার ব্যবসায়ী দল আসে, এই ব্যবসায়ী দল আসার পরে এমবাসিতে বিভিন্ন ফাংশন হয়। এই ফাংশনগুলো কারা যায়? প্রথমত রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা যায়, দ্বিতীয়ত রাষ্ট্রের যারা বিভিন্ন চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ আছেন তারা যায়, এবং তৃতীয়ত আপনাদের মতো সেই ব্যবসায়ীরা যারা বিভিন্ন এমবাসিতে আপনাদের প্রোফাইলগুলো সাবমিট করে রেখেছে তাদেরকে ইনভাইট করুন, এবং তখন আপনি কিন্তু বড় মাপের ব্যবসায়ী হিসেবে ট্রিট হচ্ছে, এবং আপনার স্ট্যাটাস বেড়ে যাচ্ছে, আপনার সামাজিক মর্যাদা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা এরপরে দেখব বিজনেস সাইকেল, বড় ব্যবসায়ীদের সাথে আমরা মিশাতে চেষ্টা করব। একজন বড় ব্যবসায়ীর আচার আচরণ, কথা বার্তা, চাল চলন সবকিছু আপনাদের জন্য আমরা একটা কথা বলি, লোহা যদি চৌম্বকের সাথে বসেন আস্তে আস্তে লোহাটা চৌম্বক হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমরা যারা ছোট ব্যবসায়ী তারা যদি বড় ব্যবসায়ীর কাছে যাই, তার চাল চলন, হাঁটা ওঠা বসা এগুলো আমাকে প্রভাবিত করে, এগুলো দ্বারা আমি নিজে আস্তে আস্তে বদলে নিতে পারি। সুতরাং এগুলো আমার জন্য খুব জরুরি বিষয়। এবার মার্কেট কেস স্টাডি, কারণ যেটা ব্যবসার মূল জায়গা হলো আমার মার্কেট, এন্ড মার্কেট স্টাডি নেই। আজকে ব্যবসার করোনার কারণে ব্যবসার মূল জায়গা হয়ে গেছে অনলাইন। অনলাইন মার্কেট প্লেস ও একটা মার্কেট, আপনাদেরকে বুঝতে হবে এটা একটা বিশাল মার্কেট, এবং এত বড় মার্কেট আমি এটা পরিধি এক কথাই যদি বলি, মানে এটা হলো লিমিটলেস মার্কেট। কিভাবে? এই যে আমি ট্রেনিং দিচ্ছি, কোথায় বসে ট্রেনিং দিচ্ছি? হুজাইফা এন্টারপ্রাইজ পুরানা পল্টনে একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের ঢাকায়। এখানে দেশে বিদেশে সারা পৃথিবীতে লোক যোগ দিয়েছে। কিভাবে যোগ দিয়েছে? অনলাইনের মাধ্যমে যোগ দিয়েছে। ঠিক তেমনি অনলাইনে আপনার প্রেজেন্স সারা পৃথিবীকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে সাহায্য করবে। আপনি যে দেশে যান নাই সে দেশে আপনার পণ্য বিক্রি, আপনি যে দেশে ভিসা পাবেন কিনা সন্দেহ করেন, সেই দেশে এক সময় আপনি যাবেন, এবং আপনাকে রিসিভের জন্য লোক এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। শুধু আপনি যদি এই বিজনেস সাইকেলের ভালো করে স্টাডি করে অনলাইনে মার্কেট প্লেসটাকে গড়ে তুলতে পারেন, তাহলে ইটস ভেরি সিম্পল। ওকে, আমরা এবার প্রসিডিউর জেনে গেলাম। এই প্রসিডিউরের পরে আমাদেরকে কি বিভিন্ন বিজনেস লাইসেন্সের বিষয়ে চলে আসে। আমরা একটা জিনিস আসলে অনেক লোককে আমরা আইডেন্টিফাই করা ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের লাইভ ক্লাস চলতেছে, আমাদের 41 পিপল পেজ। তো আলহামদুলিল্লাহ আমরা এই নিয়ে কোনো আপত্তি না, কিন্তু আমরা মনোযোগটা পরিপূর্ণভাবে রাখবো, তাতে আমরা এর থেকে সর্বোচ্চ বেনিফিট পেতে পারি। ওকে, টু নো দ্য প্রসিডিউর, আমাদেরকে কি প্রসিডিউর জানতে হবে। তো আমরা সেই প্রসিডিউর তো দেখালাম। আচ্ছা, প্রসিডিউরের মধ্যে আরো বিষয়াদি আছে। আপনারা বিজনেস প্ল্যান আস্তে আস্তে আপনাদের তৈরি করবেন, এবং আপনি পণ্য কিনতে শুরু করবেন, পণ্য বেচতে শুরু করবেন। এই পণ্য কেনা এবং ব্যবসা শুরু করার মধ্যে দিয়ে কতগুলো বিষয় আপনার মাঝে গড়ে উঠবে। এক, আপনি ক্যাটার বিক্রেতার ল্যাঙ্গুয়েজ রপ্ত করতে পারবেন। আমরা শিশুরা কি করে? কততে ভালো করে হাঁটতে পারে না, কষ্ট করে না, মানে এক পাশ থেকে আরেক পাশে চলে কাজ করলে শুধু হইতে পারে না। আমরা অনেকে এরকম শিশু ব্যবসা করতে যারা নতুন, আবার এখানে অনেক দামি ব্যবসায়ী আছে, তাদের কথা ভিন্ন। তো ওই শিশুদেরকে আপনাদের বাইং সেলিং শুরু করতে হবে, বুঝতে হবে মার্কেটে মানুষ কি কথা বলে, ভালো পণ্য দেওয়ার পর মানুষ আপনার বিরুদ্ধে কমপ্লেইন, আবার আরেক দিক খারাপ পণ্য দিয়ে সেল করে চলে যাচ্ছে, কোনো সমস্যা নাই। সো এই যে টেকনিক, খারাপ দেওয়ার পরেও তাকে মানুষ ভালো বলছে, আর আপনি ভালো দিচ্ছি তারপরে মানুষ অ্যাক্সেস করতেছে না, এই বিষয়টা আমাদের জানতে হবে। এভরিডে বেবি স্টেপ, প্রত্যেক দিন অল্প অল্প করে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, হঠাৎ করে আপনি এত বড় হবেন না। আজকে কারোর বয়স 30, কারোর বয়স 40, কারোর বয়স 50, কারোর বয়স 60, কারোর বয়স 70। আপনারা কি একদিনে 70 বছর বয়স হয়েছে? ঠিক তেমনি ব্যবসায় যারা শীর্ষ পদে আরোহণ করতেছে তাদের ব্যাপারে আমি অনেক ভিডিওতে বলেছি যে কিছু লোক 30 এর আগে সফলতা পেয়েছে, কিছু লোক 40 এর আগে সফলতা পেয়েছে। বেশিরভাগ মানুষ সফলতা পেয়েছে 40 থেকে 50 এর মাঝে, কিছু লোক 50 এর পরে সফলতা পেয়েছে।
কিছু লোক 5 এর পরে সফলতা পেয়েছে, কিছু লোক 70 এর পরে সফলতা পেয়েছে, কিছু লোক 80 এর পরে সফলতা পেয়েছে। সুতরাং ঠিক এভরিডে বেবি স্টেপ করবেন। আপনার বয়স কত, আপনি কোন সোসাইটি বিলং করেন, আমার সাথে জানানোর দরকার নেই, কিন্তু আমি বিলিভ করি আপনি যদি প্রত্যেকদিন ছোট 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 পায়ে এগিয়ে চলেন, ইনশাআল্লাহ জীবনে সফলতা আপনার খুব কাছে থাকবে এবং আপনি সেই সফলতাকে দেখতে পাবেন। আর এই বাচ্চাদের হাঁটতে গিয়ে পড়ে এই বেবি স্টেপে আগাতে আপনি মাঝে মাঝে পড়াশোনা শিখাবেন, আপনার অর্থ বাড়ার পরিবর্তে কমে যেতে পারে, আপনি মাঝে মাঝে মানুষের কথাটা রাখা করতে পারেন, এগুলো খুব স্বাভাবিক বৈশিষ্ট্য। এগুলোকে ইগনোর করে আপনি এগিয়ে যাবেন। টার্গেট এই অ্যাক্টিভিটি, এই যে আজকে নেট আপনি কিন্তু এই কথাগুলো শুনছেন, এই কথাগুলো ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আছে, কিন্তু এইভাবে টার্গেট করে সকল কাজ বাদ দিয়ে একটু সময় বের করে এর আগে মোবাইল ফোন বন্ধ রেখে পরিবারের সকল সদস্যের সাথে আলাদা হয়ে এইভাবে অ্যাক্টিভিটিটা চালানোর কারণে আপনার ব্রেইনে এই জিনিসগুলো বসে যাবে, আপনার ব্রেইনে বসে যাবে। একদম টার্গেট বেসড অ্যাক্টিভিটি হবে। এখন কিন্তু আপনি এইটাতে দেখে যে আরেকটা কাজ করছেন না, একটা কাজ করতে এসে আরেকটা কাজ করছেন না, কিন্তু নরমাল সিচুয়েশনে আপনি কিন্তু আরেকটা কাজ করতেন। কেন করছেন না? কারণ আপনি এইটা বুঝে গেছেন যে এখানে আমার জীবনের পরিবর্তন হচ্ছে। সুতরাং জীবনের পরিবর্তন হলে যদি মানুষের পানির মধ্যে পড়ে যায়, মানুষ পানি ঢুকে পানি বের করার জন্য তাকে আগে যেখানে পানি নাই স্থলে নিয়ে আসতে হবে, তারপরে তার পেটে চাপ দিলে পানি বের হবে। আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার ব্যবসা, আপনার টেনশন সব রেখে আপনাকে বসে মনোযোগের সাথে কথা বলতে বারবার, এবং আপনি রেকর্ড করে রাখবেন এই কথাগুলো আপনার জীবন পরিবর্তনের জন্য আজীবন প্রয়োজন হবে ইনশাআল্লাহ। ওয়াচিং বিজনেস ভিডিওস, বিভিন্ন বিজনেস ভিডিওস আপনারা দেখবেন, লার্নিং ফ্রম প্র্যাকটিক্যাল, বাস্তবতা করে করে শিখবেন। দুটো আমাদের দেশে দুই শ্রেণীর মতবাদ আছে, শিক্ষিত কোথায় টেক্সটে দেয়, আরেক শ্রেণীর মতবাদ হলো দেখে শিখবো, পড়ে শিখবো, শুনে শিখবো, মানুষের জীবন স্টাডি করে শিখবো। তারা হলো বুদ্ধিমান দ্বিতীয় দল। আর প্রথম দল শিক্ষিত কোথায় টেক্সটে দেয়, তারা হলো বোকা। তারা অনেক সময় উঠতে পারে, অনেক সময় উঠতে পারে, তাহলে বেশি ঠকা যাবে না। ঠকেন তুই একবার ঠকতেই হবে, কিন্তু বেশি ঠকলে আপনি আর জিততে পারবেন না। মেকিং ফ্রেন্ডস উইথ বিজনেস পিপল, আমরা বন্ধুত্ব করব ব্যবসায়ীদের সাথে, কারণ আমরা ব্যবসায়ী। কারণ ব্যবসায়ী দুঃখ বুঝবে, ব্যবসায়ী বোঝানো সম্ভব। তো সেই জন্য মেকিং ফ্রেন্ডস উইথ বিজনেস পিপল, আমরা বিজনেস পিপলদের সাথে বন্ধুত্ব করব। সার্চিং বিজনেস রিলেটেড টপিকস ইন গুগলে এসে ব্যবসা বাণিজ্য রিলেটেড টপিকস গুলোকে আমরা সার্চ দিব। আমার মনে চাইছে আজকে মেশিন সার্চ দিব, মনে চাইছে ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে আমি সার্চ দিব, আমার মন চাচ্ছে আমি বিভিন্ন বিষয়গুলোকে আমি দেখে নিব। মনে রাখবেন, যদি আপনি এইভাবে না দেখেন তাহলে কিন্তু আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমরা পরামর্শ দেই যে আপনাদেরকে সেভাবে দেখতে হবে যেভাবে সবাই বিষয়গুলোকে যে গুগলে আপনারা বারবার সার্চ দিবেন, প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করবেন, এবং যত দেখার চেষ্টা করবেন তত দেখবেন আপনি দেখতে পারছেন এবং আপনার কাছে ভালো লাগছে। তো আমরা কিছু পার্টিসিপেন্ট দেখে নিচ্ছি, যদি সকল পার্টিসিপেন্ট মিউট আছে কিছুক্ষণের মধ্যে আমরা পার্টিসিপেন্টদের ওপেন করে দেব আপনাদের কোশ্চেন অ্যানসার করার জন্য। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে আসছি। দেখেন, পাশাপাশি আমাদের অনেকগুলো লাইসেন্স করতে হবে। এই লাইসেন্সগুলোর নাম হলো লিগ্যাল ডকুমেন্ট বা লিগ্যাল পেপার। এই লাইসেন্সগুলোর নাম হলো লিগ্যাল ডকুমেন্ট বা লিগ্যাল পেপার। এই লিগ্যাল পেপারস করার জন্য সবার আগে আমাকে কি পেপারস করতে হবে জানেন? ট্রেড লাইসেন্স। সবার আগে আমাকে ট্রেড লাইসেন্স করতে হবে, তারপরে আমাকে টিন করতে হবে। মনে রাখবেন, সবার আগে ট্রেড লাইসেন্স, তারপর হলো কি সার্টিফিকেট। এরপরে মূলত ব্যাংক অ্যাকাউন্ট করতে পারি, চেম্বার অফ কমার্স মেম্বার হতে পারি। তো চারটি কাজ, এর মধ্যে 1 ট্রেড লাইসেন্স, 2 3 ব্যাংক অ্যাকাউন্ট, 4 চেম্বার অফ কমার্স। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন। যেহেতু আমরা খুব 4 ঘন্টার মাঝে অনেক বিষয় আমাদের শিখতে হবে, সেজন্য আমরা শর্ট পরিসংখ্যান করে যাচ্ছি। ট্রেড লাইসেন্স হলো আপনার প্রাথমিক দলিল যে আপনি ব্যবসায়ী, যে ব্যবসা করেন ট্রেড লাইসেন্স সেটি লেখা থাকতে হবে। যদি আপনি আমদানিকারক হন, ট্রেড লাইসেন্স আমদানিকারক লেখা থাকতে হবে। যদি আপনি রপ্তানিকারক হন, ট্রেড লাইসেন্স রপ্তানিকারক লেখা থাকতে হবে। যদি আপনি সরবরাহকারী হন,
ট্রেড লাইসেন্স সরবরাহকারী কর্তৃক লেখা থাকতে হবে। যদি আপনি মনোরোগকারী হন ট্রেড লাইসেন্স মনোরোগকারী লেখা থাকতে হবে। যদি আপনি উৎপাদক হন ট্রেড লাইসেন্স উৎপাদক কর্তৃক লেখা থাকতে হবে। যদি আপনি সেলার হন ট্রেড লাইসেন্স সেলার কর্তৃক লেখা থাকতে হবে। এটা হলো বড়। তাহলে অনেকে আছে এক ধরনের ট্রেড লাইসেন্স দিয়ে আরেক ধরনের ব্যবসা করছে। এটি বেআইনি, তবে প্রাথমিকভাবে আপনার যতক্ষণ সক্ষমতা না আসে ট্রেড লাইসেন্স ছাড়াও আপনি চাইলে এগোতে পারেন নতুনরা। কিন্তু পুরানোরা এবং যারা বড় ব্যবসায়ী প্রত্যেকের ট্রেড লাইসেন্স প্রয়োজন। ট্রেড লাইসেন্স নিত্য প্রয়োজনীয় ডকুমেন্ট, কারণ এটি ছাড়া আপনি নিজেকে কোনো ব্যবসায়ী দাবি করতে পারেন। তিন, অনলাইনে ফ্রি দেয়, এটাকে আধুনিক সময়ে ই-টিম বলা হয়। আর চেম্বার অফ কমার্স সকল জায়গায় আছে। চেম্বার অফ কমার্স মেম্বারশিপ অ্যাসোসিয়েট হলে 1000 এবং মূল মেম্বার হলে আপনার 2000 টাকা। আর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখতে হবে, চেম্বার অফ কমার্সের পাশাপাশি আমরা যারা ব্যাংক অ্যাকাউন্টে যাব, আমাদের ট্রেড লাইসেন্স লাগবে, টিন লাগবে এবং অনেক সময় আমার ছবি, নমিনির ছবি এবং একজন ইন্ডিভিজুয়াল লাগে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় আর ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা লাগে। অনেকে বলতে পারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা লাগে, তবে ব্যাংকে যত বেশি টাকা দিয়ে অ্যাকাউন্ট করবেন তত আপনার জন্য ভালো। জি, এরপরে আপনাকে নিতে হবে আমরা দেখার জন্য আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা বিসিসিআই থেকে। তারপরে নিতে হবে ইআরসি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইটাও বিসিসিআই আই থেকে। তারপরে ভ্যাট সার্টিফিকেট বা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে আপনার ব্যবসা অনুযায়ী এনভায়রনমেন্ট লাগবে, ফায়ার লাগবে, হেলথ লাগবে, আদার নেসেসারি লাইসেন্স লাগবে। এই লাইসেন্স প্রয়োজন হবে। তো আমরা এই পর্যায়ে আমি যে কথা বলবেন শেষ শুধুমাত্র নিজেকে আনমিউট করবেন, বাকিরা সবাই নিজেদের মিউট করে রাখবেন। আমরা সবাইকে এই মুহূর্তে চাচ্ছি যে যারা প্রশ্ন করতে চায়, যাদের প্রশ্ন আছে, এই পর্যন্ত আলোচনার আলোকে আমি তাদের প্রশ্নগুলো নিয়ে নিতে চাই এবং তাদের প্রশ্নগুলোর সলিউশন এখনই আমরা দিতে চাচ্ছি। এবং যারা প্রশ্ন করতে চান তারা রেজ হ্যান্ড, তারা নিজেরা হাত তুলেন এবং আমি কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে আনমিউট করে নিতে পারেন। আমি আপনাদের সেই অপশন চালু করে দিয়েছি যাতে আপনারা নিজেরা আনমিউট করে নিতে পারেন। কি আমার বন্ধু রুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা ভালো আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আমি চমৎকার ভালো থাকি এবং আপনাদের যখন দেখতে পাই তখন অটোমেটিক আরো ভালো থাকি। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি স্পেশালি আসলে আপনার তো অফলাইনে ট্রেনিং করার খুব ইচ্ছা ছিল, 4 দিনের ট্রেনিংটা। তো আসলে যে জব করি ব্যস্ততার কারণে আসলে করতে পারি নাই। যে কারণে যখন দেখলাম ফেসবুকে আপনার এই অনলাইন ট্রেনিংটা আসলে লোক সামলাতে পারলাম না সত্যিকার অর্থে। ভাবলাম এই সুযোগে ট্রেনিং করে নেই। তো এই জন্য ট্রেনিং করলাম, ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারছি। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আপনাকে স্পেশালি ধন্যবাদ, চমৎকারভাবে আগাচ্ছেন। আর প্রশ্নটা আমার নাই, শুধু একটা জিনিস জানতে চাচ্ছি, মানে এই সেশনটা কি রেকর্ডিং হচ্ছে কিনা, পরবর্তীতে আমরা রেকর্ডিং ভিডিওটা দেখতে পারবো কিনা? রেকর্ডিং ভিডিওটা আমি আসলে ইউটিউবে নতুন, আমি রেকর্ডিং হচ্ছে সম্ভবত, আশা করি আপনারা দেখতে পারবেন। আচ্ছা, রেকর্ডিং এখানে মনে হচ্ছে না স্যার, ওই রেকর্ডিং অপশন থাকতো। হ্যাঁ, আচ্ছা, তো এইটার প্রশ্ন ছিল। আর এছাড়া যে ট্রেনিং এর যে এইগুলো টপিকগুলো, এইগুলো পরবর্তীতে আমরা সফট কপি হিসেবে পাবো কিনা বাই ইমেইলে? হ্যাঁ, বাই ইমেইলে দিতে পারবেন। সফট কপি হিসেবে সবাইকে আমরা ডাউনলোড করে লিংক দিয়ে দেব আগামীকাল। তারা সবাই সেগুলো তাৎক্ষণিক ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। জি, এটা হলো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। ভালো থাকবেন। ফারুক আহমেদ, এমডি ফারুক ভাই, আপনাকে জি আপনার হাত তুলেছিলেন, বাকিরা আমরা মিউট রাখবো। জি ভাই, হ্যালো, আপনি নিজেকে ক্লিক করে আমি মিউট করেন। জি ফারুক ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, আমি সিঙ্গাপুর থেকে বলছিলাম, মোহাম্মদ ফারুক।
স্যার ওই যে আমার একটা প্রশ্ন ছিল আমার আর কি ছোটবেলা আমি এখান থেকে কিছু জি সবসময় কিছু মাল পাঠাই দেশে ওই ছোট ভাই সেল করে মালগুলা তাহলে আমার ওর একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং ব্যাংকে ট্রেড লাইসেন্স আছে এমনি পাসপোর্টও আছে ওই মাঝে মধ্যে সিঙ্গাপুর আসছে ঘুরতে আইসা কিছু মাল নিয়ে যায় তো ওর আমি চাইছি একটা টিসি সার্টিফিকেট আর চেম্বার অফ কমার্স একটা কাগজ মানে হইলে এটা মাঝে যেন চায়না পাঠাতে পারি মাল আনার জন্য ওদিকে আমার ছোট লোক আছে সো এই কাগজগুলো মানে কিভাবে করা যায় সেটার জন্য ওকে কি আপনার অফিসে পাঠাবো আমাদের অফিসে পাঠাতে পারেন তবে আপনি নিজে করলে সেবা ভালো যে কোনো জেলার পারে গেলে সেখানে ট্রেড লাইসেন্স ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো চেম্বারে মেম্বার হতে পারেন স্যার আরেকটা প্রবলেম ছিল যে এই সার্টিফিকেটটা সেটা কি উইদাউট এনআইডি কার্ড ছাড়া কি করা সম্ভব পাসপোর্ট বা জন্ম নিবন্ধন কাগজে আগে পাসপোর্ট দিয়ে করা যেত এখন ওই যে ইউকেআইসি সমস্যা হয় পাসপোর্টটা আপাতত বন্ধ রাখছে কিন্তু তারপর আমরা আবার নিয়ে দেখব হ্যাঁ এটা আমি যে আপনি বলেন তাহলে আমার ছোট ভাইকে আপনাদের অফিসে পাঠাবো কারণ আমি আইডি কার্ডটা ওর বইনে কারণ এখন আমি করতে পারছি না আইডি কার্ডটা কারণ আমাদের জেলা অলরেডি ক্লোজ বিকজ যে সময়টা করছে সেই সময়টা সিঙ্গাপুরে আসলো এই সময়টা করতে পারে না এখন করতে পারছে না সো পসিবল সেটা করার জন্য সেটাই জানার জন্য জিজ্ঞেস করলাম ইনশাআল্লাহ ভাই কোনো অসুবিধা নাই তো ঠিক আছে আমি আমাদের যে আপু ক্লাস প্রাইম আর কাছে চলে যাচ্ছে ফারুক ভাই থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম জি আপু আপনি আপনাকে আমি মিউট করে দিয়েছি আপনি বলেন আপনি কয়েকবার হাত দিয়েছিলেন কথা বলার জন্য আপনি একটু ক্লিক করতে হবে আপনাকে আপনার স্ক্রিনে ক্লিক করতে হবে আপনার জি শুনতে পাচ্ছি বলেন জি বলেন ভাইয়া একটা প্রশ্ন ওইটা মানে ওইটাই আমার বলা ছিল যে আপনাদের রেকর্ডিং হচ্ছে কিনা আমার কথা অনেক সময় আপনার কথা কাটা শুনতে পাচ্ছি এই কারণে বলতেন যে রেকর্ডিং হলে হয়তো পরে নিতে পারলে ভালো হয় আমি রুবিনা বলছিলাম নওগাঁ থেকে রেকর্ডিং হচ্ছে আশা করি আপনি নিতে পারবেন আর আপনারা যদি নিতে নাও পারেন আপনি প্রত্যেকটি ডকুমেন্ট প্রত্যেকটি সেশনে আপনাকে ভিডিও বা যেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে এটা আপনারা দিয়ে দিন এটা আপনারা আগে ডাউনলোড করে নিতে পারবেন দেখা হবে আপনাদের অফিস কোথায় সেটা তো জানি না ফোন দিয়ে নিয়ে নেব আচ্ছা ঠিক আছে আপনি কন্টিনিউ করেন আমরা চলে যাচ্ছি উসমান সরকার ভাই জি উসমান সরকার আসসালামু আলাইকুম স্যার জি স্যার কেমন আছেন টুকরা আমাদের আপনার ভালো আছে বলেন জি স্যার আমার একটা প্রশ্ন ছিল যে স্যার যে চিন সার্টিফিকেট এটা তো স্যার ভ্যাটের জন্য কাজে আসে রাইট তো এখন যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এবং ভ্যাট সার্টিফিকেট বলছেন এটা চিন সার্টিফিকেট কি সেম না নাকি ওই দুটো কি আলাদা ওটা একটু কম্পারিজন একটু জানতে চাইছিলাম একটু সবাইকে সবার জন্য এটা খুব উপকারী করে তিন হলো ট্যাগ আইডেন্টিফিকেশন নাম্বার আমরা যারা কথা বলছি যারা মিউট রাখলাম আমাদের জাতীয় পরিচয় পত্র দিয়ে আমরা আমাদের কে চিনা যায় ঠিক তেমনি হবে সরকার ট্যাক্স জানার জন্য ট্যাক্স আর আইডেন্টিফিকেশন নাম্বার দিয়েছে তো এটা হলো 3 আর যারা পণ্য বিক্রি করে ধরেন এটা বিস্কিট এটা বিক্রি হচ্ছে এটার সাথে ট্যাক্স অ্যাড করে দিচ্ছে সরকার সেটা হবে ব্যাট ব্যাট সার্টিফিকেট আর সার্টিফিকেট নট চেঞ্জ ব্যাট হলো নেটের প্রযোজ্য ব্যক্তির প্রযোজ্য এবং এই ব্যক্তি নির্দিষ্ট বেশি আয় করলে ট্যাক্স দেবে কম আয় করলে দেবে না আর ব্যাট আয় করুক না করুক অন্য বিক্রি করলে ব্যাট দিতে হবে আমরা সবাই একটু সবার লাইন মিউট আছে কিনা দেখে নিব যাদের প্রশ্ন আছে তাদের আই শুধু আমার ব্যাট জি একটা বাড়ি ভাই বলেন একটা বাড়ি ভাই একটা
পাটোয়ারি ভাই শুনছি আপনার কথা বলেন। আচ্ছা ঠিক আছে, সম্ভবত যোগ দিতে পারছেন না। আমরা আরো কয়েকজন মিটিং এ আছেন, আমরা তাদেরকে একটু নিয়ে নিই একজন। আচ্ছা আমি একটা পাটোয়ারি ভাই কিছু বলবেন? আপনি আপনার একটা পাটোয়ারি ভাই আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে কি করবেন? তাহলে কথা বলতে পারবেন। জি আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভাই হারিয়ে যাচ্ছেন। আমরা চলে যাই সাব্বির হোসেন ভাই। সাব্বির হোসেন ভাই, আপনি কি করতে চেয়েছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কৃষি সাব্বির হোসেন ঠাকুরগাঁ থেকে বলছি। জি স্যার আমি বলছিলাম যে আমরা সাধারণত ফার্টিলাইজার বিজনেস নিয়ে আগ্রহী। তো স্যার ভ্যাট সার্টিফিকেট পর্যন্ত বুঝলাম। তো এরপরে ফার্টিলাইজারের জন্য স্যার এনভায়রনমেন্ট, ফায়ার, হেলথ এবং আদার সার্টিফিকেটের মধ্যে আসলে পড়তেই হবে। তো এইটা যদি ব্যাখ্যা করতেন। আপনি সার্টিফিকেট প্রোডিউসার হবেন না সার্টিফিকেট সেলার হবেন? আর কি ফার্টিলাইজার প্রোডিউসার হবেন না ফার্টিলাইজার সেলার হবেন? স্যার আমি ইম্পোর্ট করে সেল করব। আচ্ছা ইম্পোর্ট করে সেল হলে আপনার একদম ডকুমেন্ট হতে লাগবে। এটি হলো জিআই টিকেট, একটি আইটি লাগবে, ইম্পোর্ট পারমিশন, আইটি ইম্পোর্ট পারমিশন। অর্থাৎ এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন থেকে নিতে হবে আপনাকে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এর থেকে আমাদের খান ভাই আপনি বুরহান ভাই বুরহান ভাই। জি আসসালামু আলাইকুম। আমি চিটাগাং থেকে বরহান বলছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা প্লিজ আমি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি, ভালো না আপনারা নিজেদের নিয়ে রাখেন, তাহলে কি আমরা সবাই করতে পারবো। জি জি আসসালামু আলাইকুম। আমি চিটাগাং থেকে বরহান বলছি। না 6 মাসের বেশি বয়স। আমার ছেলে নিতে হবে। জি বুরহান ভাই জি আমি পার্টনারশিপ সেখানে একটা নিতে হবে, ব্যবসা রেখে হবে নাকি ব্যক্তিগত যে পার্টনারশিপ। এবার ভাই এই বিষয়টি হলো কি গ্যাস লাইসেন্স কোম্পানি কি সেই গ্রামে পার্টনারশিপ হয় 6 মাসের মধ্যে লিমিটেড কোম্পানি আর কি পার্টনারশিপ কোম্পানি লিমিটেড কোম্পানি ব্যক্তিগত তো যদি পার্টনারশিপের পরেও প্রতিষ্ঠানটি নিবন্ধিত না থাকে তাহলে ব্যক্তিগত যে কাল চালাতে হবে। জি বুরহান ভাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি মোস্ট ওয়েলকাম। আচ্ছা এবার আমরা এখানে আচ্ছা চলেন আমরা 9টা সময় দিব। এই ব্রেক আমরা কোশ্চেন আমরা আবার শুরু করব 9টা প্রান্ততে 15 মিনিট ব্রেক করে তো আমরা ব্রেকে চলে যাব। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সিঙ্গাপুরে কাজ করি। তো আমি চাচ্ছিলাম এখান থেকে ইলেকট্রনিক কিছু প্রোডাক্ট বাংলাদেশে নিতে, যেগুলো আমার দামের সাথে অনেক পছন্দ হয়েছে। আমি ওইগুলো বাংলাদেশে নিয়ে চাচ্ছি। বাট আমার তো লাইসেন্স নেই। তো কাজ করতে সেই ক্ষেত্রে আমি নিতে পারি। আচ্ছা আমরা ওনার কাছে মন দিয়ে শুনি যাদের এরকম লাইসেন্স নেই তারা এক ধরনের প্রতিষ্ঠান করে রয়েছে, সেই প্রতিষ্ঠানকে বলা হয় ডোর সার্ভিস প্রোভাইডার। সেই সমস্ত প্রতিষ্ঠানকে বলা হয় ডোর সার্ভিস প্রোভাইডার। আপনি ডোর সার্ভিসের মাধ্যমে এই পণ্যটা নিতে পারেন, ডোর সার্ভিস প্রোভাইডারের মধ্যে দিয়ে নিতে পারেন। এবং ডোর সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যখন নেবেন তখন
একটা সুবিধা হলো আপনার লাইসেন্স লাগবে না, অসুবিধা হলো আপনার সিসি পরীক্ষা হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে আপনার? স্যার এক্ষেত্রে আমি অন্য কাউকে লাইসেন্স আছে এক্সপোর্ট লাইসেন্স বা ইম্পোর্ট লাইসেন্স এই লাইসেন্স দিতে পারবো কিনা? পারবেন যদি আপনাদের সাথে সম্পর্ক ভালো থাকে, যদি কেউ চায় আপনাকে লাইসেন্স দিতে, তাহলে লাইসেন্স ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আমরা চলে যাব মৌসুমী আপুর কাছে। মৌসুমী জাহান আপু অনেক ধরে হাতে ছিলেন, আগে ফ্লোর দিতে দেরি হয়েছে। মৌসুমী আপনি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী আপনি বলেন। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আমার একটা অনলাইন পেজ আছে, তো আমার ডকুমেন্ট কোনটা লাগবে? আচ্ছা, অনলাইন পেজ তাদের লিগ্যাল ডকুমেন্ট প্রয়োজন। এক ক্যারিয়ার লাইসেন্স, দুই তিন হলো ব্যাংক অ্যাকাউন্ট, আর চারটা লাইসেন্স আপনার লেখা থাকবে আপু যে ই-কমার্স অনেক জায়গায় দেয় না, আইটি বিজনেস বাই ই-কমার্স থাকলে আপনি কাজ করতে পারবেন কি? জি। আর কারো আচ্ছা আর কেউ হাত আছে এখানে মোহাম্মদ আবির হোসেন। আচ্ছা আপা যাচ্ছে আপনার কাছে। জি আবির হোসেন ভাই, মোহাম্মদ আবির হোসেন ভাই, মোহাম্মদ আবির হোসেন ভাই। আচ্ছা আবির হোসেন ভাই শুনতে পাচ্ছেন না? আমরা একটু আবার যাই। আপু বলেন আপনি কি বিষয়ে আসছিলেন? রুবিনা আপু একটু আপনার কম্পিউটারে ক্লিক করলে আপনি কথা বলতে পারবেন। আপনি কি বিষয়ে আসছিলেন? আপনি কম্পিউটারে ক্লিক করেন, আমরা এখান থেকে আনমিউট করে দিছি, আপনাকে আগে আনমিউট করতে হবে। আপনার কম্পিউটারে ক্লিক করতে হবে রুবিনা আপু। আচ্ছা আপু আমি আপনাদের কারণে জয়েন করতে পারতেন না। আমরা শরীফ হোসেন ভাই, শরীফ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই বলুন। জি স্যার, আমার কোশ্চেন ছিল যে আমি যদি ফুড সাপ্লিমেন্ট যদি ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে আমার কোন চেম্বার অফ কমার্সের মেম্বার হওয়া লাগবে, আর এর জন্য আরো কোন কাগজ লাগবে না? সেগুলো না আপনি যে কোনো চেম্বারের মেম্বার হয়ে সাপ্লিমেন্টারি ব্যবসা করতে পারবেন। তবে যে সমস্ত ফুড সাপ্লিমেন্ট মেডিকেল আইটেম এগুলো দিতে হয় সেগুলো আপনাকে অবশ্যই আপনাকে আইপি নিতে হবে। আইপি হলো ইম্পোর্ট পারমিশন, আইপি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইস্যু করে। জি এটা মেডিকেল যেটা বলতে বুঝিনি আমি মেডিকেল বলে যদি মেডিকেল রিপোর্ট হিসেবে দেখাইতে চান নরমাল সাপ্লিমেন্টের জন্য পারমিশন লাগবে না, আপনি চাইলে আপনি পারেন। কিন্তু মেডিকেল ডাটা প্রেসক্রিপশনে লিখবে, তাহলে দিয়ে দিতে আপনাকে পারমিশন নিয়ে আনতে হবে। জি বুঝতে পারছি। আমি আপনাকে আবার দিলাম, আপনি হাত দিচ্ছেন, আপনি মিউট করতে পারছেন না, মানে আপনার মিউট হয়ে আনমিউট করেন। আপনার কম্পিউটারে ক্লিক করলে হয়ে যাবে আপু। আমার এখান থেকে কোনো সমস্যা নাই, আপনার এদিকে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ আপু হইছে, বলেন আপু। আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ স্যার ভালো আছেন? জি ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি আপনার প্রত্যেকটা এপিসোড দেখি, আর আমি মেসেজ করি লাইভে একবার বলছিলাম যে আমি ঘরে বসে আচার ও ফুল পিঠা বিজনেস চাই। এখন নিয়ে বলছিলেন অফিসে কবে আসতে পারি? ঈদের পরে 4 তারিখ আমাদের অফিস খুলবে। আপনি 4 তারিখ সকল আপনার তৈরি করে নিয়ে আসেন, তারপর আমরা একটা ভিডিও করে দিব বলছিলাম। জি
ঠিক আছে আপু, তাহলে তাড়াতাড়ি সকাল 10টায় আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে এখন আসলে কি এত হাত আছে এখন সবাই শুরু দেই তাহলে কিন্তু সমস্যা যেটা পড়তেছি সেটা হলো যে প্রশ্নগুলো অনেক প্রশ্ন একটু চলে আসবে। তাও আমি তিনজনের জন্য লাস্ট জনকে আমরা সুযোগ দিচ্ছি। জি এমডি ইমরান সরদার ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে ট্রেড লাইসেন্স করার আগে আরজিএসটি রেজিস্ট্রেশন কি দরকার আছে? মানে আমার হ্যাঁ অনেকে প্রমোশন তারা বলছে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো সেখানে এরকম নির্দেশনা নাই, কিন্তু বাইরের দেশ তারা বলছে যে আরজিএসটি করাটা ভালো। তো যখন থেকে তখন বলে লিমিটেড কোম্পানি লাগবে। আরজিএসটি দেওয়া মানে লিমিটেড কোম্পানি হলে অবশ্যই আপনাকে আগে কোম্পানি পরে ট্রেড লাইসেন্স, আগে কোম্পানি পরে ট্রেড লাইসেন্স, আর নরমাল ট্রেড লাইসেন্স আগে ট্রেড লাইসেন্স পরে অন্য কিছু। তো আমরা ব্যবসা তিন রকম, আরেকটু কথা বলে দেই। সোল প্রপ্রাইটারশিপ, আরেকটু পার্টনারশিপ, আরেকটু লিমিটেড কোম্পানি। যারা লিমিটেড কোম্পানি গঠন করবেন কোম্পানি আগে আরজিএসটি নিতে হবে। তারপরে যেমন মালয়েশিয়া থেকে আমাদের ভাইরা নয়ন ভাই, তো তাকে নিয়ে আমরা একটা ছোট বাংলাদেশে একটু লিমিটেড কোম্পানি করেছি। কারণ লিমিটেড কোম্পানি একটা সমস্যা হলো যে এই কোম্পানিতে আপনার অর্থ যেমন আমরা নিজে না থাকলে ব্যবসা হয় না। আপনি আজকে দিতে পড়ে আছেন, মালয়েশিয়া পড়ে আছেন, সিঙ্গাপুরে পড়ে আছেন, আপনার ব্যবসাটা সিস্টেমে আনতে হলে লিমিটেড কোম্পানি হলে সিস্টেমে আনতে পারবেন। কিন্তু এমনি লাইসেন্স কোম্পানি হলে ও মনে করে অ্যাপ্লাই করবে। এই জন্য লিমিটেড কোম্পানি করা অনেক ভালো, এবং লিমিটেড কোম্পানি সহজে পতন হয় না। আচ্ছা এগ্রো প্রোডাক্ট যদি আমি আমার মূলত মেইন বিজনেস হলো চিংড়ি মাছ। আমার সাথে বাসা চিংড়ি মাছটা আমি এক্সপোর্ট করতে যাচ্ছি। এখন সেক্ষেত্রে বাইরের কন্ট্রাক্ট আমি ভাবে ম্যানেজ করতে পারছি, কিন্তু আমার প্রোডাক্ট রেডি, আমি কিভাবে এটা একটা বিষয়। এটা আপনাকে জাস্ট মাইন্ডে দিয়ে রাখলাম আর কিছু না। আমি আগে কোশ্চেনটা ছিল আমার এটা পরে আবার আলোচনা আছে। ওকে শিওর ঠিক আছে। আমরা চলে যাচ্ছি ককনেট নামে আছেন, ওনার নামটা আমরা জানি না। ককনেট কেউসিএনটি জি কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আমি কুয়েত থেকে বলছি। জি আপনি জানতে চাইছিলাম যে স্যানিটারি ন্যাপকিন যে বানায় এইগুলি যদি আমি ম্যানুফ্যাকচারিং বিজনেস স্টার্ট করি তাহলে কি রকম লাগবে? পুঁজি কি এরকম ডিমান্ড কিরকম আছে? আপনারা যদি স্যানিটারি ন্যাপকিন বানাতে চান, আপনি এখানে সেমি O2 একদম কমপ্লিট রেগুলার ফাংশন আছে। আপনি 50,000 টাকা থেকে শুরু করে আপনি কোটি টাকার মেশিন পর্যন্ত নিতে পারেন। এখন আপনি আপনার সক্ষম অনুযায়ী আসলে কি আমরা যারা অল্পের মানুষ 10,000 20,000 50,000 1 লাখ 2 লাখ 5 10 লাখ 1 কোটি এটা ব্যবসার বড় বুঝি না। কিন্তু একজন শুরু করা মানুষের জন্য 1 লাখ ম্যানেজ করতে জানতে বেরিয়ে যায়, 1.5 লাখ ম্যানেজ করতে জানতে বেরিয়ে যায়। কিন্তু যখন বড় হবে তখন আপনার গল্পটা হবে কোটি টাকার গল্প। তখন কিন্তু আপনার ছোট গল্প না। সেই জন্য আপনি শুরুতে কি পুঁজি আছে এটা ভালো হবে, ওই পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন। 50,000 আছে, আপনি একটা মেশিন নিলেন, সিস্টেমে আপনি 50,000 টাকা শুরু করতে পারবেন। লেদারের ফ্যাক্টরি সামুদা আজকে প্রায় 10 টাকা করে পুঁজি, 1 টাকার কাছাকাছি পুঁজি। একটা ইয়াং ছেলে 25 বছরের ছেলেটা শুরু করছে 25,000 টাকা দিয়ে। কিন্তু মনে রাখবেন অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে গেলে নিজেকে গায়ে করতে হবে, নিজেকে সকল কাজ একা করতে হবে। আর যখন আপনি বেশি টাকা ইনভেস্ট করবেন তখন আপনাকে মানুষ কাজ করবে। এটাই হলো ডিফারেন্স। আর আপনি সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনি নিয়ন্ত্রণ নিতে পারবেন। অল্প টাকা হলো কি অনেক ওই যে নিজে না থাকলে ব্যবসা হয় না। ব্যবসাতে নিজে থাকা জরুরি, কিন্তু বেশি টাকার ব্যবসা সিস্টেমের ব্যবসা লিমিটেড কোম্পানি করে করবেন, ওখানে আপনার টাকার দরকার নেই। কারণ ওই বাৎসরিক হিসাব দিতে হবে, ওর কিছু করার নাই, ওকে হিসাব দিতেই হবে, এবং হিসাব বাধ্যতামূলক। এবং এটা একটা আপনার সিএ ফার্ম করতে সেই হিসাবটা পরীক্ষা করাইতে হবে, অডিট করে সেটা আবার আরজিএস জমা দিতে হবে। এবং সেইগুলো না করে তাহলে মামলা হয়ে যাবে। সো লিমিটেড কোম্পানি বেস্ট অপশন। লিমিটেড কোম্পানি শুরুতে কিছু বন্ধ করতে হবে, করার সময় একটা খরচ আছে।
এবং প্রতি বছর মেইনটেনেন্সের একটা খরচ আছে, এটা অনেকে চালাইতে পারে না, এইটাই হলো সমস্যা। জি জি, আর কিছু বলবেন? আমরা এমডি সুমন, আমার ছোট ভাইয়ের নাম আমিনুল ইসলাম সুমন। জি এমডি সুমন ভাই, বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রংপুর থেকে বলছি স্যার। আমি যদিও আপনার এটার সঙ্গে তেমন জানা ছিল না, আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে কোম্পানি সম্পর্কে জানতে পারি। জি জি, তো তারপরে আমি আপনাদের এখানে রেজিস্ট্রেশন করি। আমি আসলে একবারে নতুন। জি জি, আমি একটা শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে রেডিমেড কাপড়ের ব্যবসা, যেটা রেডিমেড ফ্যাশন বলা হয়, ওগুলো শুরু করতে চাচ্ছি। আমি এই বিষয়ে আপনাকে সাজেশন চাচ্ছি। আচ্ছা, এটা খুব ভালো হবে। এটা আগামীকাল একটা সেশন দেওয়া হবে লাস্টে। আপনাদের কার মানে নিজেরা অ্যানালাইজ করতে পারবেন। আপনারা শিকদার ভাই অনেক ধরে একটা প্রশ্ন করতে চাচ্ছেন, সেই প্রশ্নটা করতে পারতে পারেন না। আমরা শিকদার ভাইকে একটা করার জন্য বলছি। শিকদার ভাই, ওসমান শিকদার ভাই, আমি এই মুহূর্তে ওনাকে স্ক্রিনে আছে। আপনি রেইজ ভালো ওসমান শিকদার ভাই। আপনি মেসেজে কয়েকবার নক করেছেন ওসমান শিকদার ভাই। ওসমান শিকদার ভাই কিন্তু হাত তোলেন নাই। রেইজ ওসমান শিকদার ভাই নেই। আচ্ছা ওসমান শিকদার ভাই, আপনার এটা দেখছি না আমি। আপনি প্রশ্নটা না হয় এসে করে ফেলেন, আমি আনসার দিয়ে দিই। ওসমান শিকদার ভাই, প্রশ্নটা আপনি এসএমএস এ ফেলেন, আমি আপনাকে বলতে পারছি না। আসলে কি আমরা 41 পার্টিসিপেন্টস তো আমাদের পার্সোনাল অনেকে আমাদেরকে অনেক ভালোবাসেন, তো আমরা খুশি। আমরা এখন 60 জন পার্টিসিপেন্ট রেগুলারলি চলছে, তো আলহামদুলিল্লাহ আমরা ভেরি হ্যাপি। তো ওসমান শিকদার ভাই, আমি আপনাকে বলতে পারছি না, আপনি অন্য নামে অ্যাড হয়েছেন। আপনি প্রশ্নটা লিখে করে পারেন। আর কারো কোশ্চেন থাকলে প্রায় সবাই কিন্তু লিখে মেসেজে কোশ্চেন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সেশনে আমি একটু পাসপোর্ট দরকার, কারণ প্রায় 1 ঘন্টা আমরা বললাম। আমি মনে হয় আমাদের ইমদাদুল হক, আমার প্রিয় একজন ছাত্র যিনি অফলাইন ট্রেনিং করে গেছেন, কথা দিয়ে আমি বোধহয় সেশনটা এখন একটু শেষ করতে হবে। আমরা আপনাদের সকলের কাছে যাব। জি ইমদাদুল হক ইসলাম। জি স্যার, বলেন। ওকে, ভিউয়ার্স অলরেডি জানেন হচ্ছে আপনারা জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ। কারণ যে অফলাইনে এত মানুষ একসাথে হচ্ছে, অনলাইনে এত মানুষ সেশন করাটা আসলে খুবই মনে একটা আনন্দের বিষয়। প্যান্ডেমিকের কারণে আমরা অফলাইনে করতে পারছি না, বাট আমরা অনলাইনে কানেক্টেড আছি। তো সবাইকে ধন্যবাদ। আর আপনাদের দেশে আমি টোটাল সেশনটার পারপাস হচ্ছে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবাই যেন কিছু বেসিক দিকে মেইনটেইন করা ট্রাই করি। সেটা হচ্ছে আমরা যারা ভিডিওতে আছি, তো ভিডিওতে যাতে র্যান্ডম মুভ না, তাহলে যেটা হয় যে স্পিকার যিনি আছেন বা পার্টিসিপেন্ট যারা আছে তারা একটু ডিস্ট্রাক্টেড হওয়ার সুযোগ থাকে। হয়তো আমরা ডিফারেন্ট জায়গা থেকে হয়তো আমরা কাজ করছি বা কেউ পানি খাচ্ছি বা কোনো কাজ করছি আর কি। তো ওই পার্টিকুলার টাইমগুলোতে যখন ভিডিওতে মুভ করব, তখন আমি ভিডিওটা অফ করে নিই। দিস ইজ ওয়ান থিং। এন্ড সেকেন্ডলি কথা বলতে যারা আপনারা অবশ্যই মেইনটেইন করছেন একটা ব্যাপার, সেটা আমার ভালো লাগছে। সেটা হচ্ছে যে আপনারা সবাই মিউট করে রাখছেন, মাঝে মাঝে হয়তো একটু ক্রিটিক্যাল ইস্যুর কারণে আনমিউট হয়ে যাচ্ছে। সো আমরা যখন স্যার যখন কথা বলছে, তো আমরা চেষ্টা করব যে যেন আমাদের সেশন আমরা যেন মিউট থাকি। আর যেভাবে আপনারা অলরেডি আসছেন যেন হ্যান্ড রেজ করে জুমের থ্রুতে এভাবে হচ্ছে আপনারা কোশ্চেনগুলো আস্ক করবেন। আর একটা ব্যাপার হচ্ছে মাত্র ট্রেনিংটা শুরু হলো, তো যেটা হয় আর কি, যে ট্রেনিং এর আমাদের কোশ্চেনগুলো থাকে। হ্যাঁ, বাট এর ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালস হচ্ছে যে আপনাদের ট্রেনিং তো ওয়েবসাইটে দিয়ে দিবেন। ট্রেনিংটা শেষ হতে আপনাদের 80% 90% স্যারের ম্যাটেরিয়ালসের মধ্যে রয়েছে। স্টিল মনে হয় যে কোশ্চেনটা ক্রেসিং না, যে আপনারা একটু পরে করলেও হবে। তো আমরা একটু ওয়েট করি যে কোশ্চেন কোশ্চেন সেশনের জন্য। আর যদি মনে হয় যে না আমার এখনই করতে হবে, তো আমাদের এনাফার যথেষ্ট। আমাদের একজন
খুবই ওয়েলকাম একদম স্যার সবসময় স্যার হচ্ছে কোশ্চেন ওয়েলকাম করবেন আস্ক করবেন যদি মনে হয় যে না পরবর্তী আস্ক করা যায় আমরা হচ্ছে পরবর্তীতে কোশ্চেনটা করব আর স্যার এখন আমাদের 10 মিনিট বিরতি দিবে তো আমরা একটু যে ওয়েট করি 10 মিনিট ইনশাআল্লাহ আবার আমরা সেম লিংকে জয়েন করতে পারবো না সেম আমরা করতে কিন্তু সবার কারণে আমরা এটা 25 তো থ্যাংক ইউ